হলো এই যে গোটা সপ্তাহ ধরে নেটে ভাইরাল চলছে শাইখ আহমদুল্লাহর একটা ফতোয়া নিয়ে দেশের কবর পূজারী, মাজার পূজারী, ঘাট পূজারী বিশ্ব বেহায়া বেনিয়া যাদেরকে আমরা নামে মাত্র আলেম মানুষ মনে করে, কিন্তু ওয়াল্লাহে আমরা এই বেয়াদবটাকে আলেম মনে করি না। এটা আহমদুল্লাহ সাহেবের এই ফতোয়াকে উল্টিয়ে দিয়ে বরং 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে থানা পর্যন্ত, কেস কাছালি পর্যন্ত নাকি যাচ্ছে। আরে ভাই, এদেশে আলেমদের ফতোয়ায় ভুল হতে পারে, ফতোয়ায় ভুল হলে শিরোনামযোগ্য শিরধার্য কিছু আলেম আছে, আমরা তাদের কাছে যাব দ্বীনি মাসলা মাসাইল নিয়ে, এটা আমরা রেকটিফাই করব। আমাদের ভাইদের ভিতরে ভুল হলে, আলেমে ভুল হলে আমরা সেই ভুলটা শুধরাবো, ভাই হয়ে কাঁধে কাঁধ মিলে আমরা জাতির কর্ণধার হিসেবে কাজ করব। তুমি বেটা ওই রকম বিসিএস ক্যাডারদের যারা কোরআন জানে না, হাদিস জানে না, যারা মাসলা মাসাইল ইসলামের পর্যন্ত জানে না, তাদেরকে তুমি আবার আলেমদের বিচার করার জন্য কাঠ গড়ায় সেই আলেমকে দাঁড় করাচ্ছ। জেনে রাখো, তোমার মতো নাদান এই জগতে হয় না। অথচ শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যে কথা বলেছেন, এই কথা ইসলামের দৃষ্টিতে কোরআন এবং হাদিসের রেকটিফিকেশনে 100% শুদ্ধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিস খানা পাবেন মিশকাতুল মাসাবি, বাবু আহওয়ালিল কিতাব ওয়া আহওয়ালিল কিয়ামত ওয়া বাদিল খালক, বাবু সিফাতে সাইয়্যিদুল মুরসালিন। এই অধ্যায়ের ভিতরে ফসল সানিতে হাদিস খানা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত লাকান নবুওয়া, কখন আপনার প্রতি নবুয়ত, মানে আপনি যে নবী হবেন এইটা আপনি কখন বুঝতে পারলেন, বা আপনি কখন থেকে নবী আপনি বলেন তো। আল্লাহর নবী বলছেন, আনা নবিয়ুন ওয়া আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ, আমি তো তখনও নবী যখন আমার পিতা আদম আলাইহিস সালাম রূহ এবং পানির যে খামির মাটি এটার ভিতরে অবস্থান করছিল, মানে এখনো তার শরীরকে বানানো হয়েছে কিন্তু এখনো রূহ ফুকিয়ে দেওয়া হয়নি, আমি তখনও নবী। তো তখন যে তিনি নবী ছিলেন, কি নবী? কোরআনে কারীমের ভিতরে অসংখ্য আয়াত এসেছে, শুধু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আল্লাহ রাব্বুল আলামিন উলুল আজমি মিনান নবী এইরকম 5 জন নবীর নাম আল কোরআনের 42 নম্বর সূরা সূরা শূরা 13 নম্বর আয়াতের ভিতরে বলছেন, শারা লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা ইলা আখিরিল আয়াত। এখানে 5 জন নবীর নাম এসেছে এবং আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইনডাইরেক্টলি সার্টিফাই করেছেন, এখানে 5 জন নবী। এই কোরআন তো পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে যেদিন আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা আসমানবাসীর কাছে সূরা রহমান এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনালেন। আল্লাহ তাআলার আসমানবাসী বলছেন, হে আল্লাহ তুমি কার উপরে এই সূরা রহমান আর সূরা ইয়াসিন নাযিল করবে? আল্লাহ বলছেন, আমি আমার প্রিয় হাবিব মাহবুব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী করে পাঠাবো এবং তার উপরে এই কোরআন নাযিল করব। তারা বলছেন, বাহ বাহ, কত সুন্দর, কত আজীব কোরআন, কত সুন্দর কোরআন, আল্লাহ যে জাতির উপরে তুমি এই কোরআন নাযিল করবে তারা কতই না ভাগ্যবান, বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে কোরআন পড়ে শোনাচ্ছেন আসমানে। কোথায়? তখনও নবী আল্লাহর কাছে ঘোষিত। তো তিনি কেমন নবী ছিলেন? তিনি শুধু না, বরং এই কোরআনের যেহেতু আয়াত সূরা শূরা 13 নম্বর আয়াত, এই আয়াতে আরো 4 জন নবীর নাম এসেছে, তো তারাও তো তখন নবী ছিলেন না? তারাও তো তখন নবী ছিলেন। এই নবীগণ পৃথিবীতে যখন এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উপরে নবুয়ত নাযিল হয় নাই, তখন তিনি কার অনুসরণ করেছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উপরে নবুয়ত নাযিল হয় নাই, তখন তিনি কার অনুসরণ করেছেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উপরে নবুয়ত নাযিল হয় নাই, রিসালাত নাযিল হয় নাই, তখন তিনি কার অনুসরণ করেছেন? সবগুলো নবীর অনুসরণীয় পন্থা ছিল যতদিন পর্যন্ত তাদের উপরে নবুয়ত কিংবা রিসালাতের কোনো মানদণ্ড আসে নাই, ততদিন পর্যন্ত তারা উম্মতে হানিফা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের যারা নবী তারা সকলে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী ছিলেন। এবং আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনে হানিফ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের বা ওই মতাদর্শের অনুসারী ছিলেন, সে প্রমাণটা আমরা সহিহুল বুখারী কিতাবু বাদিল ওয়াহি বাবু বাদিল ওয়াহি সহিহুল বুখারীর 3 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, এখানে একটা হাদিস এসেছে, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, তার কাছে আল্লাহ নবীর কাছে যখন নবুয়তের প্রাথমিক অবস্থা চলছিল, যখন নবুয়ত নাযিল হয় নাই, তখন তিনি
একাগ্রতা তার কাছে প্রিয় হয়ে গেল, তিনি গাড়ি হেরায় গেলেন। সুম্মা ইয়াতাহান্নাসু ফিহি, তিনি সেখানে ইয়াতাহান্নাস একাগ্রতার সাথে ইবাদত করতে থাকলেন। আজকেই আমি ইয়াতাহান্নাস শব্দের অর্থ দেখেছি তাআব্বুদু লিল্লাহ ওয়াজতিনাবাল আওসান। নেটে এই অর্থ আছে, দেখেন, আপনারা দেখে নিতে পারেন। মা ইয়াতাহান্নাস, এই ইয়াতাহান্নাস শব্দের অর্থ হচ্ছে তাআব্বুদু লিল্লাহ, আল্লাহর ইবাদত করা, ওয়াজতিনাবাল আওসান, এবং সমস্ত প্রতিমা পূজা, মূর্তি পূজাকে পরিত্যাগ করা। ফাতহুল বারির ভিতরে শব্দের অর্থ হয়েছে ইয়াতাহান্নাস আইয়াতাহান্নাস। তিনি ইয়াতাহান্নাস হলেন, তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতাদর্শ অনুসরণ করে সেখানে ইবাদত করতে লাগলেন। বলেন আল্লাহু আকবার। স্পষ্ট ফতোয়া দেয়া আছে, ও কানা পড়েও না, দেখেও না, উঠে পড়ে লেগেছে হক্কানি রব্বানি আলেমদের পিছনে। অথচ জেনে রাখবেন, ইসলাম ধ্বংসের জন্য তিনটা উপায় যথেষ্ট। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিয়াদ বিন হুদায়রকে ডাক দিয়ে বলছেন, জিয়াদ শোনো, হাল তারিফ মা ইয়াহদিমুল ইসলাম, জিয়াদ তুমি কি জানো ইসলাম কিসে ধ্বংস হবে? জিয়াদ তুমি কি জানো ইসলাম কিসে ধ্বংস হবে? তিনি বলছেন, ইন্নী লা আলামু, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি জানি না কিসে ইসলাম ধ্বংস হবে, আপনি একটু দয়া করে যদি বলতেন। তিনি বললেন ইয়াহদিমু হুজিল্লাতুল আলেম, এক নম্বরে ইসলাম ধ্বংস হবে পথভ্রষ্ট আলেমদের দ্বারা। ইসলাম ধ্বংস হবে পথভ্রষ্ট আলেমদের দ্বারা। ওয়া জিদালুল মুনাফিক বিল কিতাব, এবং মুনাফিক মার্কা কিছু কিতাবের অনুসারী যারা হাকিকতান কিতাব পড়তে পারবে, এটা সত্য, কিন্তু কিতাবের যে হুকুম আহকাম এটা বাস্তব জীবনে আমল করবে না, নিজেও আমল করবে না, অন্যকে আমল করার দিকে তাড়িত করবে না, বরং বলবে হুজুর যা করছে সব ঠিক, বাবা যা বলছে সব ঠিক, এইভাবে বাবার ফতোয়া মিশিয়ে খাবে, আর তারা কিতাব নিয়ে বড়াই করবে। এদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় দ্বীনের ভিতরে মুনাফিক। এই মুনাফিকরা ইসলামকে ধ্বংস করবে। ওয়া হুকমু আইম্মাতাল মুদিল্লিন, এবং পথভ্রষ্ট শাসকের শাসন এটা ইসলামকে ধ্বংস করবে। এই তিন ভাবে ইসলাম ধ্বংস হয়ে যাবে। সম্মানিত মুসলমান, আপনাকে বলছি, তো আজকে তাহিরির লক্ষ লক্ষ ফলোয়ার গান গায়, আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজায় পাইয়া শুইয়া আছেন আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবার হতে। নাউযুবিল্লাহি মিন জালিক। এই কথা যে কতটা ঈমান বিধ্বংসী! আরে বিচার যদি হয় দেশের মাটিতে, তার ঈমান বিধ্বংসী এই কথার বিচার হবে। এদেশের আলেম ওলামা তাকে পায়ের ভিতরে পিষ্ট করলেও এটা ক্ষান্ত হবে না, তার ঈমান বিধ্বংসী কথার জবাব হবে না, যদি কিনা সে তওবা করে। এই কথা তওবা করে, নেট থেকে তার এই কথা এক্সপান্স করা উচিত। এটা না করে বরং আমাদের পিছনে লেগে আছে, গালি দিচ্ছে আহলে হাদিস, আহলে খবিস, লামাযহাবি ইত্যাদি ইত্যাদি, আরো কত কি। আরে বেটা, তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভিতরে মুফাসসিরদের কথার মাধ্যমে আমাদেরকে পাওয়ার দিয়েছে, আমাদেরকে মর্যাদা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইয়াউমা নাদউ কুল্লা উমামিন কুল্লা উনাসিন বিইমামিহিম, যে ওই দিন প্রতিটা উম্মতকে তাদের ইমাম সহ ডাকা হবে। আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় জনৈক সালাফের কোটেশন দিয়ে বলেছেন, হাযা আখবারু শারফিন আহলুল হাদিস লিআন্না ইমামুহুম ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই আহলুল হাদিসদের জন্য সবচেয়ে বড় গর্বের বিষয়, সবচেয়ে বড় খবরের বিষয়, যে কিয়ামতের ময়দানে তাদের অন্য কোনো ইমাম থাকবে না, শুধুমাত্র তাদের ইমাম হবেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি পারলে এটা তাফসীর ইবনে কাসির থেকে উঠে দাও না, পিঠের চামড়া থাকে কোথায় তখন দেখবা। সম্মানিত ভাইরা, এজন্য আলেম চিনতে হবে, কথা বোঝার জন্য আমি অনুসরণ করবেন, আমি শিখবেন, দেখে শিখবেন। তো কি দেখে শিখবেন? হুজুর যেমনি ইচ্ছে তেমনি চলবে, আর আমি যদি সেভাবেই চলি, তা আমি আর আমার ভিতরে আর পশুর ভিতরে কোনো পার্থক্য নাই। এ কথা হাফিজ আল্লামা আব্দুল বার রাহমাহুল্লাহ বলেছেন। সম্মানিত ভাই, জেনে রাখবেন আর একটি কথা, আমি শেষ করছি। ভাই একটু বেশি হয়ে গেল, আমি শেষ করছি আর একটা কোটেশন দিয়ে মাত্র। দেখেন, এই সমাজে অনেক ধরনের আলেম আছে না, আলেম চিনার ব্যাপারে স্বয়ং হযরতে মায বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই কথাটি আপনারা পাবেন জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাজলিহি, পৃষ্ঠা নম্বর 955, পৃষ্ঠা নম্বর 955, বিশাল একটি কিতাব।
অত্যন্ত মর্যাদা সম্পন্ন কিতাব। এখানে তিনি বলছেন, কে বলছেন? হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু ওয়া আম্মাল আলিম ওয়া ইনহিতাদাউ ফালা তুকাল্লিদুহু দীনাকুম ওয়া আম্মাল আলিম ওয়া ইনহিতাদাউ ফালা তুকাল্লিদুহু দীনাকুম। খবরদার তোমরা জেনে রাখো বিশ্ববাসী, হে মুসলমানেরা, আলেম যদি হিদায়াত প্রাপ্ত হয় তবুও দ্বীন পালনের ক্ষেত্রে তাকে তোমরা অন্ধভাবে অনুসরণ করো না। কেন? আমাকে দেখছেন না কত সুন্দর কথা বলতেছি, জানি না আপনাদেরকে সুন্দর লাগলো কিনা, তবে আমি যতটুকু পেরেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করছি, সেজন্যই বললাম যে সুন্দর বলেছি। তো আপনারা এখন বলতে পারেন, হুজুর তো এত সুন্দর কথা বললো, তো যা বললো সবই তো ঠিক, সুতরাং আগামী 5 বছর আমি যা বলবো সব ঠিক, তাই নাকি? না, হয়তো আজকের কথা ঠিক বলেছি, আগামী দিন আমি কথা বেঠিকও বলতে পারি, যদি কথার পেছনে দলিল না থাকে। বলেন তো, দলিলহীন কথা ঠিক না বেঠিক? দলিলহীন কথা ঠিক না বেঠিক? নিশ্চয়ই বেঠিক। এবং এই ফতোয়াটা শুধু মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু দিয়েছেন তা নয়, আজকাল তেলাওয়াতকৃত হাদিস, তাবারানী সহিহ হাদিস, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ইউকাল্লিদান্না আহাদুকুম দীনাহু রাজুলান, তোমরা দ্বীন মানার ক্ষেত্রে কোন ব্যক্তিকে অন্ধভাবে অনুসরণ করবে না। ফাইন আমানা আমানা ওয়া ইন কাফারা কাফারা, যদি সে ঈমানদার হয় তাকে অনুসরণ করার কারণে যে অনুসরণ করছে সেও ঈমানদার। ওয়া ইন কাফারা কাফারা, যদি সে বেঈমান হয়, ঈমানহীন হয়, কাফের হয়, তাহলে তার ভিতরে কুফরের খুশুসিয়াত থাকার কারণে এ যে ওইটা কুফরি পালন করছে এও কাফের। এভাবে যেন দিন পালন করা না হয়, এভাবে যেন তাকলিদ করা না হয়। ইন কুনতুম লা বুদ্দা মুক্তাদিন, যদি তোমরা দিন তাকলিদের সাথে পালন করতেই হয়, ফাক্তাদু বিল মাইয়িত, তখন তোমরা মৃত মানুষদের অনুসরণ করো, মৃত মানুষদের তাকলিদ করো। ওয়া ফি রিওয়ায়াতিন লিতিরমিজি, ইমাম তিরমিজির অপর একটি রিওয়ায়াত এখানে এসেছে, ওটাও আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু হাদিস। এখানে মাইয়িতগণ কারা? মৃত ব্যক্তিগণ কারা? উলাইকা হুম আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মৃত ব্যক্তিগণ হলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ। তাদের 5টা খুশুসিয়াত বর্ণনা করা আছে। হুম আবাররা কুলুবা, তারা হচ্ছে অন্তরের দিক থেকে একেবারে পরিশুদ্ধ, তারা সুন্দর সুশ্রী। ওয়া আমাকা ইলমা, তারা জ্ঞানের দিক থেকে জ্ঞানের সাগর, তার কারণ তারা রাহমাতাল লিল আলামিনকে দেখে দেখেই শিখেছে। সম্মানিত ভাইরা, ইত্তাখাযু মিন সিয়ারিহিম, তোমরা তাদের জীবনী পড়ো, তাদের জীবনী অনুসরণ করো, তাদের জীবনের সুন্নাহ গ্রহণ করো। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে থেকে 14.5 বছর আগে এই ফতোয়া দিয়ে গেছে। কি বুঝলেন? তাহলে দিন মানার মানদণ্ড কি? তাকলিদ নাকি ইত্তেবা? তাকলিদ নাকি ইত্তেবা? নিশ্চয়ই ইত্তেবা। আর ইত্তেবা হলো কি? আগে দলিল পরে আমল, আগে দলিল পরে আমল, আগে দলিল পরে আমল, আগে দলিল পরে আমল, এটার নাম হলো ইত্তেবা। আর দলিলবিহীন কথার অনুসরণ, এটার নাম হলো তাকলীদ। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে এখানেই আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইত্তিবার ভিত্তিতে দিন পালন করার তৌফিক দান করুন।